হর হর মহাদেব। হঠাৎই বদলে যাবে সব বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে, অর্থাৎ 20 এপ্রিল থেকে শুরু করে 25 এপ্রিল এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে 12টি ঘটনা ঘটবেই। আজকের এই ভিডিওর আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৃষরাশির জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহে গোচরের যে পরিবর্তনে আপনাদের অর্থের বিষয়ে, কর্মক্ষেত্রে, ব্যবসাপাতির জায়গায়, সেই সঙ্গে সঙ্গে মানসিক চাপ, টেনশন, দুশ্চিন্তা, এমনকি আপনার সম্পর্ক নিয়ে যেসব চিন্তায় আপনারা রয়েছেন, সেই জায়গাগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং প্রভাব থাকবে, যেটা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করতে চলেছেন। কারণ বর্তমানে যে গ্রহের গোচর পরিবর্তন রয়েছে, যেটা কিন্তু আপনার জন্য বেশ কিছু জায়গায় সুফল প্রাপ্তিকারক হতে চলেছে। কারণ শুক্র, চন্দ্রের মতো গ্রহের পরিবর্তন ইতিমধ্যে রয়েছে। শুক্রের যে বিশেষ গোচর, সেটা কিন্তু আপনার রাশিতেই, আপনার রাশি অধিপতি হয়ে আপনার রাশিতে গোচর করেছে, যেটার প্রভাব অবশ্যই আপনার জীবনে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাকে সেই প্রাপ্তিটুকু দিতে চলেছে। আমরা একবারে ডিটেলসে আলোচনা করব আপনাদের স্বাস্থ্য, কেরিয়ার, পড়াশোনা, বিবাহিত সম্পর্ক, এমনকি রাজনৈতিক জায়গায়, সমাজের জায়গায় কেমন কি থাকবে সবটা। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন। আর আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকা রয়েছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন, হওয়ার প্রথমত যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, আপনার বহুদিনের যে মনের ইচ্ছা, সেটা কিন্তু আগামী 4-5 দিনের মধ্যে পূরণ হবে। কোনো না কোনো একটা ইচ্ছা অবশ্যই পূরণ করতে চলেছেন বা হবে, আর সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনার পিতার দিক দিয়ে হোক, ব্যবসাপাতির দিক দিয়ে হোক, কিংবা আপনার আত্মীয় স্বজন বা খুবই প্রিয়জনের কাছ থেকে কিছু না কিছু আপনার পাওয়ার সুযোগটা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে। আপনার বুদ্ধিমত্তা, আপনার শৌখিনতা সবার ক্ষেত্রে একটা আলাদা জায়গা তৈরি করবে, যার জন্য আপনি সবার চোখে একটা ভালো নিজের পরিচয় তৈরি করতে পারবেন, বা আপনার সময়টা সেরকম ভালো যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। শুক্রের এই গোচর আপনার জীবনে অনেকগুলো বেশ কিছু পরিবর্তন নিয়ে আসবে। আপনার আচার ব্যবহার, কথাবার্তাতে, এমনকি আপনার পরিপোশাক, সবেতে আপনার মনের পছন্দেও কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। তবে আপনার বুদ্ধিমত্তা, আপনার চালাক চতুরতা অবশ্যই সব জায়গায় একটা আলাদা প্রভাব তো ফেলছেই। সেই সঙ্গে সঙ্গে বৃষরাশির জন্য সময়কালটা অনেকটা পজিটিভ পরিবর্তনের দিকে যাচ্ছে। অর্থের ঘরে বৃহস্পতি, যা আপনাকে আর্থিক সাপোর্ট তো অবশ্যই দিচ্ছে, সেই সঙ্গে সঙ্গে আপনার রিলেশনের জায়গাটাও কিন্তু মজবুত করছে। যারা দীর্ঘদিন ধরে চাকরি বা মন পছন্দের মতো কোনো কাজের চেষ্টা করছিলেন, তাদের সেই জায়গায় কোনো সুফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কোনো না কোনো দিক দিয়ে, কোনো না কোনোভাবে সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। কারো কারোর বৃষরাশির জাতক জাতিকাদের বিশেষ করে বিবাহের ক্ষেত্রে কথাবার্তা চলতে পারে, বিবাহের যোগাযোগ হতে পারে, সম্ভাবনা সেখানে অত্যন্ত প্রবল রয়েছে। যারা প্রপার্টি নিয়ে কোনো সমস্যায় রয়েছেন, তাদের সেই প্রপার্টির সমস্যার সমাধান হবে। তবে একটু ঠান্ডা মাথায় চলতে হবে, বুঝে শুনে চলতে হবে। স্পিরিচুয়ালের দিকে যতটা পারেন মনোযোগ রাখতে পারেন, এতে আপনার মন অনেক বেশি শান্ত থাকবে। মাঝে মধ্যে আপনার অত্যাধিক শৌখিনতা, একটু দর্শনদারি করতে গিয়ে একটু খরচপাতি বেশি করে ফেলছেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। আগামী 4-5 দিনের মধ্যে তো এই জায়গাটা বেশি রয়েছে, তাই খেয়াল রাখুন। যারা বিদেশে কোনো কোম্পানিতে কাজ করেন বা করার জন্য যোগাযোগ করছেন, তাদের জন্য সুযোগ সম্ভাবনা খুবই ভালো। আপনি যদি অলরেডি কোনো জায়গায় যোগাযোগ করেছেন, ইন্টারভিউ বা কল কিছু রয়েছে, তাহলে অবশ্যই আপনারা সেখানে যেতে পারেন, বা এরকম কোনো সুখবর আপনি কিন্তু পাবেন। তবে একটা বিষয় বলবো, আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ যদি কেউ থাকে, বিশেষ করে দাদু, দিদা, প্রবীণ যারা রয়েছে, তাদের হেলথ আপনাকে চিন্তা দিতে পারে। এছাড়া না হলে আপনার মাথা যন্ত্রণা, অপ্রাসঙ্গিক কিছু খরচের মুখোমুখি আপনাকে ফেলতে পারে। তাই এই বিষয়টা মাথায় রেখে চললে অত্যন্ত ভালো হয়। সাফল্যের ক্ষেত্রে আপনার কিন্তু
সময় লাগতে পারে মাঝে মধ্যে, কখনো কখনো, কারণ শনির উপস্থিতি রয়েছে। তবে মঙ্গল শনির এই কানেকশান আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। আজকের এই ভিডিওতে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ঠিক একাদশ ঘরেই মঙ্গল শনির মতো কানেকশান রয়েছে। যদিও একে অপরের শত্রু, তবে ঘর বিশেষে খুব ভালো প্লেসমেন্টে দুটি গ্রহের উপস্থিতি রয়েছে, যার কারণে আপনার ডিফেন্স লাইন বলুন, যারা মেডিকেল লাইনে আছেন, কিংবা যারা কোনো রকম টেকনিক্যাল ফিল্ডে কাজ করেন, তাদের জন্য কিন্তু সময়টা অনেকটা সাফল্যদায়ক হতে চলেছে। এছাড়া ইনভেস্টমেন্ট আপনাদের জন্য এই সময়কালে খুব বড় একটা জায়গা দিতে পারে। শেয়ার মার্কেট হতে পারে, প্রপার্টির ইনভেস্টমেন্ট হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, কোনো স্টক ইনভেস্টমেন্ট, ইটিএফ ইনভেস্টমেন্ট, যা কিছু বলুন, ইনভেস্টমেন্টের দিকে আপনাদের মনোযোগ রাখা বুদ্ধিমানের কাজ হবে। তবে অবশ্যই প্রপার গাইডেন্সের সাথে ইনভেস্টমেন্ট করবেন, তাহলেই কিন্তু গ্রহগোচরের সাপেক্ষ, বিশ্বরাশির সাপেক্ষে খুবই ভালো রয়েছে। তাই সেখান থেকে অর্থ উপার্জনের একটা রাস্তা পেতে পারেন। কাজের জায়গায় মন মাঝে মধ্যে নাও থাকতে পারে, কাজ থেকে মন উঠে যেতে পারে, কাজে সবসময় শর্টকাট বা অসৎ পথ অবলম্বন করার মনোভাবনা জাগতে পারে। তাই এইগুলোকে একটু কন্ট্রোলে রাখতে হবে। যতটা না করলে নয়, ততটাই করুন, তার বাইরে এড়িয়ে চলবেন। আর যেনারা পড়াশোনার জায়গায় রয়েছেন, আপনারা অ্যাক্টিভ থাকুন। পড়াশোনায় কিন্তু খুব ভালো সুযোগ আসতে চলেছে। পড়াশোনা যারা করছেন তাদের জন্য বেটার অপশান থাকবে। এছাড়া যারা অনেক দিন ধরে ধারবাকি নিয়ে সমস্যা রয়েছেন, তাদের বেশ কিছু ধারবাকি পুরনো টাকা পয়সাগুলো ক্লিয়ার হতে পারে এবং সেখান থেকে বেশ কিছু টাকা পয়সা আপনি কিন্তু ফেরত পেয়ে যেতে পারেন। সম্ভাবনা সেখানে ভালো রয়েছে। মায়ের কাছ থেকে আপনি অর্থ লাভ করার সুযোগও পাচ্ছেন। আপনার প্রিয় মানুষের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন। প্রিয় মানুষের সাথে দেখা হওয়ার সুযোগও ইতিমধ্যে খুব ভালোই লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেখানে মনোনিবেশ করতে পারেন। সন্তানের লেখাপড়ার দিয়ে আপনার কিছু খরচ বাড়তে লক্ষ্য করা যাবে। খেয়াল রাখুন, খরচের জন্য প্রস্তুত থাকুন। আর অবশ্যই বলবো, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য সময়কাল মোটামুটি খুব ভালো নয়, কিছুটা সমস্যা দেখা দিতে পারে। খেয়াল রাখুন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ডমিনেটিং নেচার, ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটিটা বাড়তে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। বিশেষ করে যাদের শনি মঙ্গলের কানেকশান অলরেডি রয়েছে, কিংবা এদের প্লেসমেন্ট যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনাকে এই সময়কালে সমস্যা দেবেই, নির্ঘাত, কোনো কথা নেই। তাই আপনারা সংযত থাকুন। কারো কারো সম্পর্ক ভেঙেও যেতে পারে, ধ্যান রাখবেন। আর অবশ্যই কিছু উপাচার বলবো, যেগুলো আপনারা ইন জেনারেল ফলো করুন, যাতে কিন্তু অনেকটা ভালো ফল আপনারা পেতে পারেন। প্রথমত হচ্ছে, আপনি অবশ্যই মহাদেবের নাম জপ করবেন, মহাদেবের পুজো করবেন। এতে কিন্তু শনি এবং মঙ্গল দুজনেই ঠিক থাকবে। হনুমানজির পুজো করতে পারেন, ভালো ফল হবে। আর আর্থিক পরিস্থিতি ভালো রাখতে অবশ্যই আপনি শুক্রদেবের জন্য, অর্থাৎ প্রতি শুক্রবার কোনো দেবীর মন্দিরে অবশ্যই ফুল দেন, তাহলে কিন্তু অবশ্যই সেখানে ভালো ফল পেয়েই যাবেন। কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব।